অশেষ মেহেরবানি যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে দ্বীনি এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আল্লাহ যার দিলটা খুলে দেন, দিন বুঝার মানসিকতা আল্লাহ যাকে দান করেন, ওই বান্দা সারাক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিলকে আল্লাহ শক্ত করে দেন, ওই বান্দার জন্যে হতাশা এবং সে গোমরাহিতে নিমজ্জিত হয়। সূরা জুমারে আসছে, আল্লাহ তাআলা বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মজলিসটা একটু সুন্দর করলে ভালো হয়। দেখি তো বাবুরা, তোমরা ওঠো তো, সবাই দাঁড়াও তো, দেখি কে কত বড় সাইজের, দেখি বাচ্চারা, দেখি কার সাইজ কত বড়, দেখি। মাশাআল্লাহ, অনেক লম্বা তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি সবাই এই জায়গায় কোনায় আসো তো, দেখি একসাথে হও তো, দেখি সবচেয়ে লম্বা কে তোমাদের মধ্যে। ওই কোনায় যাও তো, দেখি দেখি সবচেয়ে লম্বা কে, দেখি সবচেয়ে লম্বা কে, দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক লম্বা লম্বা আছে তো। ওই কোনায়, ওই কোনায় একদম সবাই লাইন ধরে দাঁড়াও তো, দেখি লাইন ধরে দাঁড়াও তো, ওই পিছনে লাইন ধরে দাঁড়াও তো। সবচেয়ে লম্বা কে তোমাদের মধ্যে? ওই কোনায়, ওই কোনায় পিছনে যায়, ওই 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 কোনায় যাও গা, ওখানে যায় দাঁড়াও, দেখি সবচেয়ে লম্বা কে, দেখি। মাশাআল্লাহ, অনেক লম্বা লম্বা আছে তো, মাশাআল্লাহ। এবার দেখি সবচেয়ে সুন্দর করে কে বসতে পারে, সবচেয়ে সুন্দর করে কে বসতে পারে, হাত তোলো তো দেখি। চুপচাপ বসে থাকবে কে কে, হাত তোলো তো দেখি সবাই। মাশাআল্লাহ। তাহলে মাহফিল শেষে যায় চকলেট কিনা খাইবা, হ্যাঁ? এখন এখানেই বসো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আবার রাগ করছো নি আমার সাথে? বড় আশা করে সামনে আইসা বসছে। এরাই আজকে আমাদের প্রধান মেহমান, ঠিক আছে না? আপনার কোনো সমস্যা আছে? এই যে এই কোনায় রাখছি, সব প্রধান মেহমানরা জানে কোনো সমস্যায় না হয়, চারোদিক থেকে মানুষ এদেরকে পাহারা দিয়ে রাখতেছে। যে কথা বলবে এর মসজিদের ছাদে নিয়ে সিঁড়ি ছাড়া নামাই দেব, কথা নাই, ঠিক আছে? কে কে কথা বলবা মাঝখানে মাঝখানে, দেখি হাত তোলো তো। কোনো কথা নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। পরিবেশ সুন্দর না হইলে কথা আসবে না তো। হ্যাঁ, এদেরকে তাড়ায় না দেওয়া, বাচ্চাদেরকে তাড়ায় না দেওয়া। মসজিদে অনেক সময় অনেক জায়গায় দেখি লেখা থাকে বাচ্চা আসা নিষেধ, এদের ঝাড়ু দিয়ে পিটান দরকার ফাজিলকে। মসজিদে বাচ্চারা যাবে, দুষ্টামি করবে, দৌড়াদৌড়ি করবে। তুমি কোন জায়গার কে হয়ে গেছো? নবী যুগের বাচ্চারা নবীর কাঁধের উপর উঠত। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা
কান দুইটা বসে থাকতো। নবী আলাইহিস সালাম সেজদায় যাওয়ার সময় আস্তে করে নামায়া রাখতেন, সেজদায় গেলে আবার ওঠার সময় উঠা যেত কান্দে লাফ দিয়া। তো বলছেন যে মসজিদে পাঠানো যাবে না, এটাই বলছেন যে পিছনের কাতারে রাখতে হবে। কোনো এলাকার মাহফিলে বাচ্চারা আসা, মসজিদে বাচ্চারা আসা, এটা ওই এলাকার জন্য সুসংবাদ যে পরবর্তী জেনারেশন দ্বীনি পরিবেশে দ্বীনের আগ্রহ নিয়ে বড় হচ্ছে। এটা সুসংবাদ, আলহামদুলিল্লাহ। আয় দুষ্টামি করবে না, তোমাদের প্রশংসা চলতেছে, এখন দুষ্টামি করলে তো বদনাম হয়ে যাবে। যার ভালো লাগবে না আস্তে করে পিছন দিয়া যাওয়ার সময় আমাদেরকে 10 টাকা দিয়া এরপরে যাবে না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। বিচ্ছু বাহিনী তো এদের সাথে একটু কথাবার্তা বুঝ করেই বলতে হয়, এবারে খেপাইলে সমস্যা আছে। বিচ্ছু বাহিনী এগুলা। আয় আল্লাহ, সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, একেবারেই ছোট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতে আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ভালোবাসার ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেছেন, আল্লাহ বান্দাকে দুইভাবে ডেকেছেন কোরআনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও ইমানদারেরা আর ও মানুষ। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরাও আমাদের সন্তানদেরকে ডাকার সময় দুইভাবে ডাকি, কখনো নাম ধরে, কখনো সন্তানের সাথে যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে। নাম ধরে যখন ডাকি, বলি এই আব্দুল্লাহ, তখন সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু যখন বাবা আর সন্তানের যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে ডাক দেন আব্বু, তো সন্তান বুঝে বাবা মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু যখন আল্লাহ আর বান্দার সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতও আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন এই আয়াতে। এক হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরেক হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আগামীর জন্যে, তার আখিরাতের জন্যে তার কি পুঁজি এটা নিয়ে চিন্তা করা, প্রত্যেকের উচিত। এই দুইটা হুকুম এই আয়াত। দ্বিতীয়টা নিয়ে একটু কথা বলার ইচ্ছা। আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যে আমার মালিকের সামনে আখিরাতে আমি কি পেশ করব, আমার পুঁজি কি। প্রত্যেকের খবর প্রত্যেকের কাছে আছে, পুঁজি কি, কি পেশ করব মালিকের সামনে। আখিরাতের ফিকির করা। বলে আখিরাতের ফিকির না থাকলে কি আর এই মজলিসে আসছি, তাই না?
যারা ওই ভলান্টিয়ারের কাজ করতেছি আওয়াজ না করে বিদায় করি, আওয়াজ না করে। আমিও চিল্লাই তো কেমনে হবে, চুপচাপ হাতের ইশারায় সরাইয়া দিব। তো আমরা এই মজলিসে আসছি আখিরাতের চিন্তা করেই তো আসছি নাকি? খোলা আকাশের নিচে এইভাবে বসে আছেন আখিরাতের ফিকির নিয়ে। আমাদের ফিকিরটা যথেষ্ট হচ্ছে কিনা, আসলে যথার্থ হচ্ছে কিনা, যতটুকু দরকার অতটুকু হচ্ছে কিনা, এটা কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা মানদণ্ড ঠিক করে দিয়েছেন, মানদণ্ড যে তোমার আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাও। সাহাবীরা হচ্ছেন আমাদের আখিরাতের মানদণ্ড। তাদের সাথে মিলাইলে যদি মিলে তো ঠিক আছে, যদি না মিলে ঠিক করে নাও, এটা হচ্ছে কথা। কারণ আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন, ওই পরীক্ষায় তারা পাস। কোরআনের কথা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেছেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। সূরা তাওবায় আসছে আরো বিস্তারিত, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেছেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমাদের কি হবে? তো আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে মিলে যাবে, তো বোঝা যাবে সেও ঠিক আছে। আল্লাহ বলেন বান্দা তোমার উপরও আমি রাজি, তোমার জন্য আমি জান্নাত রেডি করে রাখব। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এজন্য দোস্ত আমাদের আমলগুলোকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখা। হ্যাঁ, হুবহু হবে না, আমাদের আমল সাহাবীদের আমলের মতো হুবহু হবে না। হুবহু হইলে আল্লাহ আমাদেরকে ওই যুগে পাঠাইতেন। তবে আমাদের কর্তব্য হচ্ছে হুবহু না হইলেও কাছাকাছি আনার চেষ্টা করা। একটা কথা একদম সোনার অক্ষরে লিখে রাখার মতো, দুনিয়ার জীবনে হযরতে সাহাবায়ে কেরামের যত কাছাকাছি আমি আসতে পারবো, আখিরাতের জীবনে হাসরে সাহাবীদের তত কাছাকাছি আমি থাকতে পারবো। দুনিয়ার জীবনে যত দূরত্ব তৈরি হবে, আখিরাত সাহাবীদের থেকে তত দূরে আমার অবস্থান হবে। এমনিতে সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। মৌলিক পার্থক্য এটা, সেটা হচ্ছে আমিও দুনিয়ার কাজ করি, আখিরাতেরও কাজ করি, আপনারাও করেন। সাহাবায়ে কেরামও করছেন, দুনিয়ার কাজও করছেন, আখিরাতের কাজও করছেন। করছেন না? ব্যবসা করছেন না? কৃষি কাজ করছেন না? ছাগল লালন পালন করছেন না? করছেন। পার্থক্যটা কোথায়?
সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায়? বলে মৌলিক পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন আর ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা দুনিয়ার কাজ করি ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। এই পার্থক্য আর এই দূরত্বকে যত কমানো যাবে, হাসরে সাহাবীদের তত কাছাকাছি আমাদের অবস্থান হবে ইনশাআল্লাহ। এই জন্য হযরতে সাহাবায়ে কেরামের আখিরাতের প্রস্তুতি নিয়ে আমাদের কিছু জানা থাকা দরকার। তারা আখিরাতের জন্য পেরেশান, কেমন পেরেশান ছিলেন, আমি আপনি কেমন পেরেশান, তখন বুঝবো দূরত্ব কত, পার্থক্য কত। চলেন একজন সাহাবী দিয়া শুরু করি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন ওনার সিস্টেম ছিল দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্ট ধরে ওই বুড়ির বাড়িতে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবাদের দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। অনেক সওয়াবের কাজ। এখন তো বিধবাদের দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর লয় না। পোড়া কপাল, পোড়া কপাল। একদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। কেন আসছেন? কোন একজন বুড়ির খেদমত করবেন এই নিয়তে, নাম দেখে ঠিকানা মতো চলে যাবেন এই নিয়তে। এসে দেখেন যে সব নাম বুক হয়ে গেছে, শুধু একটা নাম খালি আছে। হযরত ওমর চিন্তা করলেন, এই বুড়ির খেদমত আমি করি তো ঠিকানা নিয়া পরদিন সকালে ফজরের পরপর বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন তো? ফজরের পরপর। কেন জিজ্ঞেস করলাম জানেন? সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে যারা কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। আমার আর আপনার ওই বরকতের টাইম যায় ঘুমে ঘুমে। নাস্তা করছস নি? বলে করছি। বলে কি দিয়া? বলে ঘুম দিয়া। ঘুম দিয়া এখন অনেকে নাস্তার কাম সারে, তো বরকত আসবে কোত্থেকে? কাজের বরকত পাই না। বলে বরকত তো খায়া লইছো তুমি ঘুমায়া। হযরত ওমর বুড়ির বাড়ির দরজায় নক করে বলে, মা আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি আসছি। ওমর ইবনুল খাত্তাব, ওমর এত বড় মানুষ বুড়ির বাড়ির কাজ করতে আসছে। আখিরাতের ফিকির খেয়াল করতে থাকেন। কখন জানি টাইমটা? মনির আছে? মনির রোমান খালি তো একদম না, শীত করে না, গলাটা বসা যাবে। পুঁজি তো এইটাই, বুঝেন না? আপনাকে জ্বর হইলে 2 দিন শুয়ে থাকবেন, আমার জ্বর হইলে কমপক্ষে 6 জন মানুষের সারা বছরের প্ল্যান পরিকল্পনা সব শেষ। এই জন্য একটু নিজেকে সতর্ক রাখতে হয়। ফজরের পর হযরত ওমর বুড়ির বাড়ির কাজ করতে গিয়ে বলেন, মা আমি আপনার ঘরের কাজ করতে আসছি। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবা প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। কখন? ফজরের পর। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে তো এই বুড়ির কাজ করতে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন আসছেন আজানের ওয়াক্ত, ফজরের আজানের ওয়াক্ত।
দরজা নক করে বলে, মা আমি ওমর ইবনুল খাত্তাব, গতকালও এসেছিলাম কাজ করার জন্যে, পাইনি, আজকে নিশ্চয়ই আপনার ঘরের কাজগুলো করতে পারবো। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি করেন তিনি কাজ করে তো চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত। কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত কখন? শেষ রাত্রে। ভালোই জবাব দিয়েছেন। শরীয়তের তো একটা ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের, মুফতিরা বলেছেন আর কি, সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা টাইমটাকে তিনটা ভাগ করবেন। সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত, খেয়াল করেন জীবনে পেছ লাগবে না, সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত গোটা টাইমটাকে কয় ভাগ করবেন? তিন ভাগ। তিন ভাগ করে দুই ভাগ বাদ দিবেন। তৃতীয় ভাগ যখন থেকে শুরু, ওই সময় থেকে তাহাজ্জুদ আর সাহারির ওয়াক্ত শুরু। শেষটা ক্যালেন্ডার দেখে ঠিক করে নেবেন, তার পেছ লাগবে না। এটা তো শরীয়তের ব্যাখ্যা, কিন্তু আর একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হচ্ছে এই যুগের ছেলেপেলেরা ফেসবুক ইউটিউব এগুলা বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। রাতে যারা চুরি করে, ওই চোরাগো এখন বাজার বড় খারাপ। আগে শীত কেটে চুরি করতো, যে গর্ত কইরা, কি বলে এলাকায়, শিন কইরা, হিন হিন শিন, যেটা গর্ত কইরা আর কি, ঢুকতো না ভিতর দিয়া। এখন আর এগুলো চলে না। কেন? আগে তো আশা পয়রা মুরব্বীরা খাইয়াই যায় দিত ঘুম, খাইয়া লইতো মাগরিবের পরই, মাগরিব নামাজ পড়ে খাইতো, খাইয়া আয়া আসার নামাজ পড়তো, আসার নামাজ পড়ে যায় ঘুম। আর এখন তো পোলা পাইনের বেল ডুবে হইলো রাত্রে 12টায়। চোরারা চুরি করতে যাইব, শিন কাটবো কি, দরজার দিয়া চিপা দিয়া, এরা তো আগে দেখে ঘরের মানুষ ঘুমাইছে কিনা, জানালা দিয়া দেখে ঘুমাইছে কিনা। যেই রুমে যায়া দেখে, কয় সুবহানাল্লাহ, কেউ না কেউ আসমানের দিকে মুনাজাত ধরে বয়ে রইছে, ফেসবুক চালায়। ঠিক নি রে ভাই? তাহাজ্জুদের ওয়াক্তে গেছেন হযরত ওমর বুড়ির বাড়ি কাজ করার জন্য। যায়া দরজা নক করে বলে, মা 2 দিন আসছি, কাজ পাই নাই, আমি ওমর ইবনুল খাত্তাব, আজকেও আসলাম, নিশ্চয়ই আজকে পাবো। হযরত ওমরকে অবাক করে বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি কাজ করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। কখন? এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, যে কিরে ভাই, এত রাত্রে এসে কে কাজ করে? আমার কাজের দরকার নাই, আগে এই বুজুর্গকে বের করা লাগবে, কে এই আল্লাহর বান্দা, কাজ লাগবে না। পরদিন এশার নামাজ পড়াই হযরত ওমর বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে যায় চুপচাপ বসে রয়েছেন, দেখবেন কে আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন কোন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে আস্তে আস্তে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমরও রেডি, আসেন আপনি দেখি কে। যেই না কাছাকাছি আসছে, হযরত ওমর দাঁড়ায় গেছেন, এই কে আপনি? একে তো হযরত ওমরের আওয়াজ অনেক উঁচু, রাত, অন্ধকার, 2 সমস্যা। তৃতীয় সমস্যা, যিনি আসছেন মানুষটাও একা। আমি যদি হইতাম আর আমার সামনে হঠাৎ কেউ দাঁড়ায় বলতো, এই কে আপনি, তা আমি নির্ঘাত কাপড় চোপড় নষ্ট করে ফেলতাম ভয়ে। কিন্তু হযরত ওমরের ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন, ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায়া দেখে জুতা নাই, খালি পায়ে।
ওমর খুব রাগ হয়েছেন, জুতা নাই কেন, খালি পায়ে আসছেন কেন? ওমর খুব মহব্বত করতেন আবু বকরকে। আরে খালি পায়ে আসছেন কেন আগে বলেন? কাঁটা বিধে পাথরের কণাকানি আছে। হযরত আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, লোকে জেনে যায়, আমি তো কেবল আমার মালিককে জানাতে চাই। ইখলাস। হযরত ওমর বলেন, ঠিক আছে বুঝলাম, এইবার বলেন আপনি এই গভীর রাতে আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্যে, কেন রে ভাই? আমরা নাই? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যায় না? হযরত আবু বকর কি জবাব দিলেন? এই জবাবটাই হচ্ছে বয়ান। 2-3 সেকেন্ডের কথা, 2-3 লাইনের কথা, কিন্তু জবাবটা এখন দেব না আমি। কেন? কারণ ওই কথাটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওজন বুঝা লাগবে। কারণ কথার ওজন ওঠানামা করে ব্যক্তির ওজনের উপর। রাস্তায় হাঁটতেছেন তো একটা ভিক্ষুকের সাথে আপনার দেখা, ভিক্ষুক আপনাকে বলল কালকে একটু দেখা করো, তোমাকে খুশি করে দিব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে খেতে পায় না আবার আমাকে খুশি করবে। একই কথা যদি এমপি সাহেব বলেন, এই কালকে একটু দেখা করো, তোমাকে খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কথা কিন্তু একটাই, কথার ওজন বাড়লো কেন? ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। এদিকে নেন না, পিছনে যান। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, এই কালকে খুশি আইসো, তোমারে খুশি করে দিব, তো আগের হালত না আর একটু বেশি ভার কথাটা? কেন? ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বাড়ছে। ঠিক আছে কথা? ব্যক্তির ওজন বাড়লে কথারও ওজন বাড়ে। আবু বকরের জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। এই এটা আটকান, এটা আটকান, হয় বুঝায় চুপ করায় রাখেন, না হয় উঠায় দেন। বাবা তোমরাও ঠিক ঠিক বইল না, তোমরা খালি শুনবা চুপচাপ, ঠিক আছে? আপনারা বলেন না কি করবে, তো এরা বলতেছে, এরা আপনাকে হক আদায় করতেছে, আপনাকে শরম লাগে না? আর বইল না, যা বলছো বলছো, বড়রা শরম পাইছে, তোমরা আর বইল না, এইবার বলবে। মাশাআল্লাহ। চলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওজন কত এটা একটু আগে বুঝে আসি, তারপর এই জবাবে আসব। কত বড় মানুষ আবু বকর। একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, নবীকে এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো ওই একজনকে, আমার আব্বা আর কি, আবু বকরই তো, আর কেউ? আবু বকরের চেয়ে বেশি আমল আর কার? আম্মা জানের ভিতরে ভিতরে ওইটা। তো বাকি প্রশ্ন আসে, যদি জানোই তো জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, স্বামীর মুখে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন বদনাম করেন, দেখবেন বহুদিন আর তরকারি মজা হয় না। ঠিক নি কথা? খুব খুশি লাগতেছে না, একটু বদনাম করছি না? গাধা গাধা, বদনাম তোমার হইছে, তার প্রশংসা হইছে, খবর নাই তো কোন দিক দিয়া খাইছো, খবর নাই। এটাই তো হওয়ার কথা। তার মা বাবার বদনাম তুমি করবা, তার কষ্ট লাগবে না?
এটাই তো হওয়ার কথা। আরে পোড়া কপাল তো তুই বেটা। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কাছে করে, তোর কষ্ট লাগে না? বউয়ের কথা শুই না যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। হাসি গেছে না? হাসি বাদ হয়ে গেছে। এতক্ষণ খুশি লাগছিল, এই হুজুরের মাধ্যমে একটু সাইজ করা যায়। বেওকুফ কথাকার। আম্মা জানতো মনে মনে খুশি, যে জানি তো আমার বাবা আর কি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এইবার আম্মা জানের চেহারার অবস্থা কি? মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব তো চেহারা দেখেই বুঝছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। কারণ মানুষের চেহারার মধ্যে তার ভিতরের অবস্থাটা ফুটে ওঠে। ইংরেজিতে একটা কথা বলে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, না? যে মানুষের ভিতরে কি আছে এটা তার চেহারায় প্রকাশ পায়। আর স্বামী স্ত্রী হইলে তো কথাই নাই। বউ একটু মাইন্ড করলে স্বামীটার পায়, স্বামী একটু মাইন্ড করলে বউটার পায়। এটা কুদরতের মহামেলা, ঠিক কিনা? পোলাপাইন ঠিক কস কি জন্য? তুই কি বুঝস বেটা? সব জায়গায় ঠিক। ও আব্বা আম্মারে দেখছে, আব্বা আম্মারে দেখছে। আল্লাহ রসুল তো বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবার হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা, অনেক মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন, হযরত আবু বকরকে আয়েশা বলতেছেন, দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন আমি দিব, আপনি আমারে দিবেন, লন দেন। তো আবু বকর জিজ্ঞেস করে, ওমর, কি লেনদেন বলেন তো? তো ওমর বলতেছে, আবু বকর, আমার জীবনের যত আমল আছে, আবু বকরের ওমরের জীবনের কত আমল, ওই যে নক্ষত্রের চেয়েও বেশি, মনে আছে না? বলে যত আমল আছে সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর পড়ছে চিন্তায়, কিরে ওমর এত ভালো হয়ে গেল, সারা জীবন উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন সব আমল আমাকে দিয়ে দিবে, এখানে কোনো ঘাপলাস? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। পাবলিক যেমন হুজুর করে মনে করে ব্যাককল আর ধরা খায়, ওলামায়ে কেরাম সরল সোজা, ব্যাককল না। কথা কও, যদি ব্যাককল মনে করো তো তোমার কপালে খারাপই আছে, ধরা খাইবা। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, মনে আসেনি? অনেক বড় মুফাসসির। হযরতের এক ঘটনা মুফতি দেলোয়ার সাহেব হুজুর আমাদেরকে শোনাইছেন, একদম রিওয়ায়াত মুত্তাসিল, একেবারে ঠিক মতো আছে, ভুল নাই। হযরত কোন এক মাহফিলের পর হাইওয়ে রোডের কোনো এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। তো খাওয়া শেষে একটু চেটে চুটে খাচ্ছেন, আর একটা হাড্ডি ছিল লাস্টে ওটারে চাবাইতেছেন, সুন্নত তরিকায় পুরাপুরি হক আদায় করে খাইতেছে। পাশের টেবিলে এক জেন্টলম্যান বসা, বসে বসে চা খায়। কি খায় বলুন সবাই? চা খায়। দুনিয়া এমন কিছু মানুষ আছে যারা ওই দাড়ি আর টুপি দেখলে এদের চুলকানি শুরু হয়, আছে না? ওই লোক ওই টাইপের। সে যখন দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে, সে মনে মনে চিন্তা করছে, এই সুযোগে হুজুরের একটু সাইজ করা যায়। আস্তে করে চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের সামনে আইসা দাঁড়াইছে, টেবিলের সামনে। এক্সকিউজ মি হুজুর। ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহিকে বলতে, হুজুরে তো দেখতে একেবারে নিরীহ মানুষ, বলে হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে বলেন।
বলে আপনাদের এলাকায় কুকুর কুত্তা কি খায়? দেখছেন কারবার, ওই হুজুর যে হাড্ডি খাইতেছে, হুজুরে ওইটা বানাইতে চাইতেছে আর কি। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুরের ব্যাককল মনে করছে হুজুর এরা জিজ্ঞেস করলে হুজুর দুঃখে কষ্টে কান্দা দিব। হুজুর তো মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। কোরআনের এত কঠিন কঠিন মাসআলা, হাদিসের মাসআলা যাদের সিনা, এরা ব্যাককল হয় কেমনে? যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, ওই লোকের হাতে তো চায়ের কাপ এখনো। হুজুর নিচের দিকে তাকায় তাকায় হাড্ডি চাবায় আর বলে আমাদের এলাকায় কুকুরে চা খায়। এখন অবস্থাটা কি? এখন কার কান্দা কে কান্দে? আয় মালিক, ওলামায়ে কেরাম ব্যাককল হয় না, সরল সোজা হয়। সরলতা এক জিনিস, ব্যাককল হওয়া আরেক জিনিস। সাইয়েদনা আবু বকরও ব্যাককল ছিলেন না। সূরা লাহাব যখন নাজিল হয়, তো আবু লাহাবের বউয়ের কথাও তো আছে সূরা লাহাবে, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, যে আবু লাহাবের বউরও সাইজ করা হবে, জাহান্নামে যাবে। বেটি এটা শুই না মাথা খারাপ, দারোগা বেটি করা, রাস্তায় যখন হন হন করে হাঁটতো, মুফাসসিররা বলেন দেখলে বোঝা যাইতো না এটা বেডা না বেটি। যেমন এখন শাহবাগে কুত্তুগুলো আছে, স্লোগান দেয়, ওটাকে দেখলে বোঝা যায় না এটি বেডা না বেটি। এটি হলো যুগের আবু লাহাবের বউ। তো বেটি শুনছে যে আমার নামে মুহাম্মদ বদনাম করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বড় পাথর একটা নিয়ে আসছে মসজিদে হারামের কাছে, নবী এখানে আছে, শুনছে। নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেন। আহারে কখন কে হামলা করে, কত মাইর খাইছে আবু বকর। দেখেন যে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আসতেছে, হাতে পাথর। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাবভাব বেশি ভালো মনে হয় না, হামলা করতে পারে। নবী আলাইহিস সালাম বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না। কেন? কারণ সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে, আল্লাহর সুসংবাদ আগেই জানায়া দিয়েছেন, নবী আপনি যখন কোরআন আল কারীমের তিলাওয়াত করবেন তো আপনার মাঝে আর বেঈমানদের মাঝে আমি পর্দা রেখে দিব, এরা দেখবে না। فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। আবু লাহাবের বউ আসছে কাছে, আয়েশা খালি খোঁজে আর খোঁজে, খোঁজার ঢং দেখাই আবু বকর বুঝছেন এই যে উম্মে জামিল নবীরে দেখে না। ওই আবু বকর তোমার বন্ধু কই? আবু বকর রে দেখতেছে, তোমার বন্ধু কই? আবু বকর মানুষ যে বিচক্ষণ ওটা বুঝাইতেছি। সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়া দিয়েছেন, খুঁজা দেখো। কি বলে? জানি না কোথায় আছে, কিচ্ছু বলে না। কি বলে? খুঁজা দেখো। বাপটা এমন করছে আমি কিচ্ছু জানি না, খুঁজা দেখো। তো বলে তোমার বন্ধু পাইলে খবর আছে, শুনলাম আমারে বলে গালি দিছে, বকা দিছে। নবী বলেন আমার বন্ধু জিন্দেগিতে কাউকে বকা দেয় নাই, কাউকে দেয় নাই। আল্লাহর কসম খাইয়া বললাম আমার বন্ধু কাউকে জীবনে গালি দেয় নাই, বকা দেয় নাই, হুমকি দেয় নাই। তো এখন প্রশ্ন আসবে, সূরা লাহাবে তো হুমকি আছে যে তুই জাহান্নামে যাবি, হুমকি না? তো আবু বকর যে কসম খায়া মানা করলেন, হ্যাঁ কথা ঠিকই আছে, কারণ সূরা লাহাবের বক্তব্য তো নবীর না, এটা তো আল্লাহর কথা। চালাকিটা, কৌশল, বিচক্ষণতা। হিজরতের সময় নবী আর আবু বকর যখন মদিনার পথে, কাফেররা ধরার জন্য চারদিক থেকে ঘুরতেছে, খুঁজতেছে, 100 ওট পুরস্কার, ওই লোভে লোভে বহুদূরের মানুষও খোঁজার কামে লেগে গেছে। বহুদূর এক কাফেলার সামনে নবী আর আবু বকর পড়ে গেছে, কিন্তু এরা চিনে না, নবীকেও চিনে না, আবু বকরকেও চিনে না।
হযরত আবু বকর সবার সামনে নবীকে একটু আড়াল দিয়া দিয়া রাখতেছেন। তো এখন লোকজন আবু বকরকে জিজ্ঞেস করে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে, তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়ে যায়। আর যদি বলেন ইনি নবী, তো নবী ধরা পড়ে, নবুয়ত শেষ হয়। আবু বকর বড় চালাক মানুষ, বিচক্ষণ মানুষ, বাটপার না। সাইয়েদনা আবু বকর এমন এক জবাব দিছেন, উপস্থিত বুদ্ধি বলে হাযার রাজুল ইয়াহদিনি, আস্তে করে বলে দিছেন, হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমারে রাস্তা দেখায়। তো এরা মনে করছে পাহাড়ি এলাকা, রাস্তা রুস্তা চিনে না, রাস্তা ঠিক করে দেয় আর কি। কিন্তু আবু বকর তো মাথায় রাখছে ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমারে জান্নাতের রাস্তা দেখান। বিচক্ষণতা। আমাদের কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হাকিম শাইখুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন, উপমহাদেশের আজাদী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। ছাত্তা মসজিদ আছে একটা দেওবন্দ মাদ্রাসার পাশে, ছোট্ট মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া মসজিদের চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করবে, ধরবে। ভেতরে ঢুকছে, ঢুকে দেখে এক আল্লাহর বান্দা গেঞ্জি গায়ে, বুনিয়ান লুঙ্গি, এই গেঞ্জি আর লুঙ্গি পরে ঝাড়ু দিতেছে, কাসেম নানতুবি নিজেই। তো এরা ঢুইকা ওনারে দেখা মনে করছে এটা তো কাসেম নানতুবি না, কারণ এত বড় বিপ্লবী, এগো মাথায় অত মগজ নাই, জাগো মাথায় মগজ নাই। এরা মনে করে বড় হুজুর মানি বড় পেটওয়ালা, বড় টুপিওয়ালা, হাবাকাবাওয়ালা, এরকম কিছু একটা। দেওয়ানবাগির নাম করলে থাপড়া আমাদের। আমি দেওয়ানবাগির নাম বলছি, আমি দেওয়ানবাগি বলছি, তো এই কি জন্যে বলে? আমি তো দেওয়ানবাগির নাম বলি নাই। সুবহানাল্লাহ, কি পেট রে বাপ রে বাপ। আমার এক দোস্ত মজা করে বলে, তোমগো তো কত গন্ডগোল, কিসের গন্ডগোল? হাত কোন জায়গায় বানবা? আমরা হানাফিরা নাবির নিচে, আলে হাদিস ভাইরা কোনা বুকের উপরে। কয় দেওয়ানবাগির ওই হুজুরের এটার কোনো টেনশন নাই। আমি কি জন্যে? কয় তো হাতই যায় না, বুকে বানবো না নাবির নিচে, হাত ওই পর্যন্ত যায় আর আগায় না। বলে ভাত খাইতে বসছে, তো সাথের যে বলে ভাত আর দুগা দেমনি, আমারে কি জিজ্ঞাসা করস? প্লেটের দিকে তাকায় দেখ, লাগলে দে, কারণ প্লেট তো দেখে না, প্লেট তো নিচে লয়ে লয়ে খায়। পেট একটা, আল্লাহু আকবার। তো এরা তো মনে করছিল এত বড় বিপ্লবী এইরকম বড় কোন হুজুর হবে, পেট পুটওয়ালা, এইরকম সিম্পল নর্মাল মানুষ এত বড় বিপ্লবী, এর কথায় গোটা হিন্দুস্তান উঠে বসে। তো যায়া জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি, মৌলভী কাসেম নানতুবি কাহা হ্যাঁ? কাসেম নানতুবি কই, মোল্লা কই? তো এখন কাসেম নানতুবি যদি বলেন মাই হো, আমি কাসেম নানতুবি, তো ধরবে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। তো কাসেম নানতুবি, দেখেন আলেমরা যে ব্যাককল হয় না, ওটা বলতেছি, বিচক্ষণ। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কি করছেন, যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু সরছেন, জায়গা থেকে সইরা এই জায়গায় আসছেন। তো আগের জায়গাটা খালি হয়েছে না, তো কি করছেন, ওই আগের জায়গার দিকে এমন একটা ভাব লইছেন, হ্যাঁ ক্যা কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আবি হাতে, ওই আগে যেখানে দাঁড়ায় আসছিল এখন তো সরছে না জায়গা থেকে, তো ওই জায়গা খালি হয়েছে না, তো ওইদিকে ইশারা দিয়ে বলতেছে ও তো আবি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল, তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাইয়া গেছে। এই জন্য বলি ধোকায় নিজেরা পড়ো না। আলেম ব্যাককল হয় না, বেওকুফ হয় না, আলেম সরল হয়। সাইয়েদনা আবু বকর ওমরের প্রস্তাব বুঝলেন এখানে কোনো ঘাপলা আছে, কারণ ওমর তার সারা জীবনের আমল আমাকে কেন দিয়া দিবে, সারা জিন্দেগি করলো প্রতিযোগিতা। আস্তে করে বলে, ওমর বুঝলাম জীবনের সব আমল আমারে দিয়া দিবা, কিন্তু একটু ছোট্ট করে বলো আমার কি দেওয়া লাগবে, চাও কি, কি চাও? হযরত ওমর বলেন, আবু বকর আপনি পেরেশান হয়েন না, বেশু কিছু চামু না,
বলে কমটাই কি? বলে ওই যে হিজরতের সময় নবীর সাথে ওই সুর গুহায় যে 3 রাত ছিলেন, আমারে আপনার ওই 3 রাত দিয়া দিবেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়া দিব। কয় রাত? এখন বিষয় হইল হযরতে ওমর কি বুঝলেন গুমর যে এই 3 রাতের এত দাম যে সারা জিন্দেগীর আমল দিয়া ওই 3 রাত নিতে চায়। একটা গুমর তো আছে। চলেন ওই গুমরটা বুঝতে হইলে একটু সুর গুহার ভিতরে ঢুকা লাগবে। ঢুকবেন নি একটু? চলেন যাই। আচ্ছা, গুহার ভিতরে ঢুকার আগে আগে গুহার মুখটা একটু বন্ধ করে লই। কি সমস্যা? পোলাপাইন দুষ্টামি করে। জি, বসো বসো। আয় আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুহার মুখটা একটু বন্ধ করি আগে। চলেন। গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছিল বলেন তো আপনারা? মাকড়সা, আরো তো আছে কবুতর। কয়টা জানি ডিম পারছে? কবুতর কয়টা ডিম পারছে? ও ভাই, 3 দিনে মাত্র 2টা। তাই তো এই কবুতর ভালো জাতের কবুতর আছিল না। দুষ্টামি করতেছি মনে হইতেছে, তাই না? কারণ আছে, দুষ্টামি করার কারণ আছে। কারণ হচ্ছে মুহাদ্দিসরা বলেছেন এই কবুতরের গল্পটা জাল, বানোয়াট, এটা বানানো গল্প। আমরাও ওয়াজের মধ্যে এগুলা বইলা বইলা আপনার করে মজা দিই। কে তাহকিক করে এটা সঠিক না বেঠিক? পাবলিক যা মজা পায় বইলা দিয়া যা যা করে আল্লাহ। হ্যাঁ, মাকড়সার ব্যাপারটা আছে, তাও দুর্বল হাদিস, একেবারেই দুর্বল। কেউ বলছেন ওইটাও জাল, ধইরা নিলাম আছে। মাকড়সা বাসা বানাইছে। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দেন আমাকে, একটা সূক্ষ্ম কথা। আমি অন্য প্রসঙ্গে একটু কথা বলি। আল্লাহ তাআলা যদি চাইতেন তার নবী আর আবু বকরকে এই গুহার ভেতরে একদম চারদিক থেকে পাথর দিয়া গুহার মুখটা বন্ধ করে নিরাপত্তা দিয়া গুহার ভেতরটাকে জান্নাতের বাগান বানায় দিতে আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? তা করেন নাই। না করে কি করছেন? গুহার মুখের মধ্যে কিসের বাসা? মাকড়সার। কিসের? কারণ মাকড়সার বাসা তো অনেক শক্তিশালী। কথা বলেন, অনেক মজবুত। সূরা আনকাবুত, মাকড়সার নামে একটা সূরা আছে। ওই সূরায় আল্লাহ মাকড়সার বাসা সম্পর্কে কি বলেছেন? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সবচাইতে দুর্বল ঘরের নাম কি? তো আল্লাহ তার নবী আর আবু বকরের নিরাপত্তায় ওই মাকড়সার জাল কেন বুনলেন? প্যাকেট করে দিতে পারতেন না? একদম পাথর দিয়ে বন্ধ করতে পারতেন না? কেন এই দুর্বল মাকড়সার জাল দিয়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করলেন? এটা বুঝার জিনিস। আল্লাহ বুঝাতে চেয়েছেন, এরে আমার বান্দারা, দেখ, আমি যদি কাউকে বাঁচাতে চাই, নিরাপত্তা দিতে চাই, তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না। আমি কাউকে বাঁচাইতে চাইলে আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? ঈমানের পাওয়ার আলাদা। এই জন্যই তো আমরা বলি তোমাদের এই হুমকি ধমকি লাল রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। কেন? আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই, তাতে কি আমাদের কাছে তার চেয়েও শক্তিশালী যেটা সেই ঈমান আমাদের দিলে আছে। ঈমান আছে মানে মালিকের সাথে জয়েন্ট, যার সম্পর্ক মালিকের সাথে, সে আমেরিকাকে ভয় পায় না, রাশিয়াকে ভয় পায় না, ভারতকে ভয় পায় না। প্রস্তুত থাকো, একদিন তোমাদের দেশে কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। কালিমার পতাকা উড্ডীন হবে। শত্রুরা
মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব আর আবু বকর গুহার ভেতরে, নবী ঘুমাইতেছেন আবু বকরের কোলে মাথা দিয়ে। ঘুম ভাঙছে যে কারণেই হোক, লম্বা হিস্টোরি, সেদিকে যাব না। নবী উঠেই দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, পেরেশান আবু বকর। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি কেন পেরেশান? আবু বকর বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন হাঁটতেছে যে কাফেররা, পাও দেখা যায়। বলে লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, ইয়া রাসূলুল্লাহ তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে না, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। তো আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই? না আবু বকর, না, খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহও আছেন। নবীর এই সান্ত্বনার কথাটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, সূক্ষ্ম বিষয়গুলো আলেম ছাড়া মজা পাবে না, আপনারা শুনলে কি হবে, তাও বলি। আল্লাহ বলছেন, নবী যখন তার সঙ্গীকে বললেন সাহাবী, মানে আল্লাহ তাআলা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছেন, আবু বকরের মর্যাদা। নবী বললেন, আবু বকর আপনি পেরেশান হইয়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন, সাথে, মাইয়াত মা'ানা, পাশাপাশি, সাথে আছেন। ওমর এই শব্দের মধ্যে পাইছেন গুমর। কেন? এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? নবী বলেন নাই আমার পর যদি কেউ নবী হতো তো আবু বকর হতো, বলেন নাই, কি বলছেন? ওমর। এই হাদিস তো বাহ্যিকভাবে প্রমাণ করে আবু বকরের চেয়ে ওমরের মর্যাদা বেশি, তাই না? কারণ যদি আবু বকরের মর্যাদা বেশি হতো তো নবী বলতেন আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? আবু বকর। নবী তো তা বলেন নাই, বলেছেন আমার পর কেউ নবী হলে কে হতো? আমি আপনি তো এইটাই বুঝছি, কিন্তু ওমর বুঝছেন উল্টাটা। কি? ওমর বুঝছেন যে সারা জিন্দেগি আমল কইরা নবীর কাছ থেকে স্বীকৃতি কি পাইলাম, যে আমার পরে কোথায়, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, মানে নবীর সাথে ওমরের সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের, নবী আগে ওমর পরে, নবী আগে ওমর। কয় কারবার দেখছো, সারা জিন্দেগি আমল কইরা পাইছি হচ্ছে বাদিয়াতের মুকুট, আগে নবী আমি পরে। আর আবু বকর 3 দিন গুহায় থাইকাই পায়া গেছে মাইয়াতের মুকুট। আল্লাহ তাআলাও বলেন, নবী আপনি একা না, আল্লাহও আপনাদের সাথে আছেন। মানে নবী আবু বকরকে বলতেছেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কটা ওমরের মতো বাদিয়াতের না, আগে আর পরে না, মাইয়াতের পাশাপাশি। মা'ানা মানে পাশাপাশি, সাথে সাথে। ওমর বুঝছেন গুমর, এই জন্যে বলে আবু বকর সারা জিন্দেগির আমল লাগবো না, 3 দিনের আমল দিয়ে দেন, কারণ 3 দিনের আমল দিয়া মাইয়াতের মুকুট পড়তে পারবো, সারা জিন্দেগির আমল দিয়া বাদিয়াতের মুকুট পাইছি, আগে আর পরের এই মর্তবা পাইছি। এই খবর আবু বকরের নাই, এই জিনিস আবু বকর বুঝেন নাই। আরে এই গুমর আবু বকর বুঝেন নাই, বুঝেন। আবু বকর কি জবাব দিছেন, বড় আজীব জবাব দিছেন আবু বকর। সর্বপ্রথম যখন কিতাবে এই জবাবটা পড়ি, ওয়াল্লাহি বলতেছি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আয় কি মানুষ আবু বকর! ওমরের এই প্রস্তাবে আবু বকর কি জবাব দিলেন?
আবু বকর জবাব দিচ্ছেন, ওমর ভাইরে, এই 3 দিনের আমল তোমাকে দিয়ে দিলে আমার আর থাকে কি, জীবনে আর করছি কি, এটাই তো আমার পুঁজি। আবু বকর বলে, জীবনে কিচ্ছু করে নাই, এটাই বলে পুঁজি। আর আমি আপনি ভাবতেছি জীবনে কত কিছু করছি, জান্নাত আল্লাহ বানায় রাখছে। মানুষ যত বড় তার আমলকে সে তত ছোট মনে করে, মানুষ যত ছোট তার ছোট আমলকে সে বড় মনে করে। আবু বকর বড় মানুষ। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত, শেষ একটা মর্যাদার অংশ বইলা আমি জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চেয়েছেন, কার কাছে কি আছে দাও। হযরত ওমর তো আজকে মনে মনে খুশি যে আবু বকর তুমি আর কি চাঁদা দিবা, আছে কি, আজকে আবু বকরকে হারায়া দেব। ওমরের যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, আবু বকরের চেয়ে একটু বেশি আর কি। সাইয়েদনা ওমর গেছেন দৌড়াইয়া বাড়িতে, ঘরে যা ছিল সামান সব নামাইয়া 2 ভাগ করছেন। এক ভাগ গাঠি করে মাথায় করে নবীর দরবারে নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন, বলেন তো কি জিজ্ঞেস করছেন, বলেন বলেন আবার বলেন, এটাই মজার অংশটা। ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। এটা কি কম? আরে অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দাও, এটা কম। আপনি বললে এখন দিবেন, ইমানের দূর জোর। এইবার আবু বকরের আসার অপেক্ষা, নবীও অপেক্ষা করতেছেন, হায় আমার আবু বকর না জানি কি নিয়ে আসে। ওমরও অপেক্ষা করতেছেন, আসেন আজকা। ভাবটা এমন যে একটা স্লোগান চলবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, ভাবটা এমন। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পুটলি। বর্ণনার আকপিস মিলে এলে বোঝা যায় ওই পুটলির মধ্যে গায়ের জামা কাপড়গুলা নাই তো কিচ্ছু। প্রশ্ন আসবে, তাহলে গায়ে দিছেন কি? গায়ে দিছেন দুর্বল, এই অংশটা দুর্বল হাদিসের। কিন্তু ফজিলত বলার ক্ষেত্রে, কারো মর্যাদা বলার ক্ষেত্রে, কোন আমলের মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য। এটা মুহাদ্দিসদের কথা, আমাদের কথা না। আবার বইল না যে হাসান জামিল দুর্বল হাদিস দিয়া বয়ান করে, এটা জায়েজ। মাসআলা প্রমাণের ক্ষেত্রে দুর্বল হাদিস নিব কি নিব না এটা নিয়ে কথা আছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পুটলি। মনে হয় যেন এই পুটলার মধ্যে গায়ের জামা কাপড়গুলো। চট গায়ে দিয়ে আসছেন আবু বকর, চট ঘরে চট ছিল, চটটা গায়ে দিছেন। আহারে, রিওয়ায়েতে আসছে খেজুর গাছের কাটা দিয়ে আবু বকর বুতাম বানাইছেন। নবী আলাইহিস সালামের সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব ওমরকে কি জিজ্ঞেস করছিলেন বলেন তো? ওমর কি নিয়ে আসছেন? ওমর বলছেন, হুজুর অর্ধেক আনছি, অর্ধেক ঘরে রাখছি। আল্লাহর হাবিব আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? কি জিজ্ঞেস করছেন? ঘরে কি রাইখা আসছেন? ওমর বলে, হায় হায় কারবার দেখছো, আমি তো আজকেও গেলাম হাইরা। নবী যদি আমাকে যা জিজ্ঞেস করছেন ওইটাই যদি আবু বকরকে জিজ্ঞেস করতো, তাহলে তো আবু বকর হাইরা যায়, ইয়া রাসূলুল্লাহ এই যে আনছি পোটলা যেদূর আছে এদূর, তো আমার পোটলা বড়, আবু বকরেরটা ছোট, আমি জিততে যাইতাম। কিন্তু নবী দুস্থর বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিছে, বলে আবু বকর ঘরে কি রাইখা আসছেন? ওমর কয়, দেখছো কারবার, আমি তো অর্ধেক রাইখা পেছে পড়ছি, আবু বকর তো কিছু রাইখা আসছে বলে মনে হয় না, আমি তো গেলাম আজকে হাইরা। আবু বকর কি জবাব দিছেন? আরে আবু বকরের জবাব শোনার আগে আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমার জবাবটা তো শুনো। ছোট্ট বাচ্চা, কি পরিবার আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ, এক একজনের চেয়ে এক একজন। আবু বকর আর নবী যখন হিজরতে মদিনার পথে, সাইয়েদনা আবু বকর ঘরে সম্পদ যা ছিল টাকা পয়সা সব গাট্টিত করে লয়ে লইছে নবীর লগে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু
তখনও মুসলমান হন নাই। তো আবু বকরের সাথে লড়াই, ছেলে বাবার লড়াই ঈমানের কারণে। ঘরে আসেন না, খোঁজ খবর নেন না। কিন্তু আবু বকর যখন চলে গেছেন বাড়ি ছাইরা, তখন ভিতরে মায়া লাগতাছে নাতিপুতির জন্যে। আর এখানে জানি কি খায়। দাদা আর নানা করে জিজ্ঞেস করেন, ছেলের আর মেয়ের চেয়ে নাতিপুতির জন্য মায়া বেশি লাগে। দাদা তো কষ্ট লাগতেছে, আরে নাতিপুতিগুলো জানি কি খায়, কি জানি রাইখা গেছে এগোর জন্য। আবু কুহাফা গেছেন আবু বকরের ঘরে, আবু বকর তো নাই। হযরত আসমা বড় তো ডাক দিছেন, দাদু ভাই ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, কি লাগবে বলো, আম্মুকে জিজ্ঞেস করো। হযরতে আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বু যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। পথের মধ্যে যায় মনে পড়ছে, আমার ছেলেকে তো আমি চিনি, আবু বকর কোন টাইপের পাগল বন্ধুর জন্যে এটা আমি জানি। ঘরে যথেষ্ট পরিমাণ রাইখা যাবে এটা বিশ্বাস হয় না, এই কথাটার মধ্যে ঘাপলাস। আবু কুহাফা আবারও আসছে, দরজা নক করে হযরতে আসমাকে ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই আব্বা যে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, কি রেখে গেছেন একটু বলো না দাদু ভাইকে। হযরতে আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই ছোট্ট বাচ্চা, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চার জবাব। আপনি টেনশন করেন না দাদু ভাই, আল্লাহ আল্লাহ রসুলই আমাদের জন্য যথেষ্ট। ওই ছোট্ট বাচ্চার জবাব যদি এইটা হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় বেড়াগুলো থাপড়ায়া থাপড়ায়া আসছে ইয়া রাসূলুল্লাহ। কেন? কারণ মাঝে মধ্যে ওই বেড়ার মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, যেন ওই সুইটা আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে লাগে। ওগো আল্লাহর হাবিব, ঘরে কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি, আর কিচ্ছু নাই। এর মধ্যে জিবরাইল আমিন হাজির। আবু বকরের মর্যাদা শোনাইতেছি। জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে? খুশি করার জন্যে। কাকে? আল্লাহ। আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এই মালিক কি মানুষ! হযরতে আবু বকর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। ইয়া রাসূল, এই হচ্ছে আবু বকর, এত বড় মানুষ। জান্নাতের সুসংবাদ দুনিয়ায় থাইকা যারা পাইছেন, এর মধ্যে এক নাম্বার আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। নবী বলেছেন, এত বড় মানুষ গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করতে গেছে, মনে আসেনি? হযরত ওমর যখন ধরলেন, আবু বকর আপনি কেন, আমরা নাই। আবু বকর কি জবাব দিলেন? বলেছিলাম দোস্ত জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। বুঝছেন নি কিছু? আবু বকর কত বড় মানুষ। তাইলে জবাবটা শোনেন। জবাবটা আমি আর আপনি দিলে এটা এত গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার ছিল না। জবাবটা যেহেতু আবু বকর দিচ্ছেন, এই জন্য অনেক বেশি ভার আর ওজনওয়ালা দামি হয়ে গেছে কথাটা, কারণ মানুষ যে দামি। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ দোস্ত আপনাদেরকে দিলেও এই কাজগুলো পারি, তাও আমি কেন করি? কারণ আমি কি আমার আখিরাত কামাই করব না? চিন্তা করা যায়।
আবু বকরের আখিরাত কামাই নাকি বাকি রয়েছে। কি করে নাই নবীর জন্য আর দ্বীনের জন্য? আবু বকর কি করেন নাই? সব শেষ করে দিছেন। হিজরতের সময় নবী আলাইহিস সালাম দরজায় খালি একটা টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর আল্লাহর হুকুম হইলে বের হতে হবে, সঙ্গে আপনি থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, এরপর দিন থেকে কোনোদিন এই পিঠকে বিছানায় লাগাই নাই, দরজাকে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায় 6 মাস আমি ঘুমাইছি। কখন আপনি ডাক দেন? ওই আবু বকর ধনী মানুষ ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, অথচ দিতে দিতে সব শেষ কইরা ওই যে গায়ের জামা কাপড়গুলো নিয়ে আসছে। চিন্তা করা যায়? ওই মানুষ বলতেছে আমি কি আবার আখিরাত কামাই করব না? এইবার নিজের সাথে মিলান তো। আমার কথাই বলি, আমার সাথে আমি মিলাইলে হতাশ হয়ে যাই, হায় তো আমার কি হবে? এত বড় মানুষের আখিরাতের এত ফিকির। আরে ওমর কত বড় মানুষ! নবী ওমর সম্পর্কে বলেছেন ওমর উফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আর আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী, এটাই তো নাকি? ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা। ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। এত বড় মানুষ ওমর। জান্নাতে গিয়ে আল্লাহর নবী ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন যে আহা, আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি জান্নাতে, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ আমি জানি। অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায় না, আল্লাহ তাআলার হুকুম এটা। সূরা নূরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা যায় না, এই জন্য আমি ঢুকি নাই। এই কথা শুই নাই তো হযরত ওমর কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ? কেন একটু ঢুকলেন না? কেন একটু ঢুকলেন না? ওই ওমরের আখিরাতের ফিকির কেমন ছিল ভাই! আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কেমন ছিল! রিওয়ায়েতে আসছে হযরত ওমরের মৃত্যুর সময় আবু লুলু মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া যখন হযরত ওমরের পেট ফেড়ে ফেলে ফজরের নামাজের সময় নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে ফ্লোরে, মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, হযরত ওমর মাথাটাকে নিয়ে ফ্লোরে রাখছেন। মসজিদে নববীর ফ্লোর পাকা, টাইলস করা, মোজাইক করা, কি কি মাটি মাটি। এত বড় মানুষ ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, মৃত্যুর সময় মাথাটা নিয়ে ওই জমিনের উপর রাখছেন, গালগুলাকে জমিনের সাথে এইভাবে ঘষতেছেন, আর ওমর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে ভয়ঙ্কর বিপদ তোমার জন্য অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, এত টেনশন। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, নির্জনে দূরে চলে যেতেন, যায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইনি? মানুষ কেন হইছস? এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি? আবু বকরের মতো মানুষ বলতেছে তুই মানুষ কেন হইনি?
গাছ দেখে দেখে চিৎকার করে করে কাঁদতেন, পাতার দিকে তাকায়া তাকায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু বারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, তাইলে তো আমার হিসাব দেওয়া লাগতো না, মালিকের সামনে দাঁড়ানো লাগতো না। আবু বকরের আখিরাতের এত ফিকির, ওমরের আখিরাতের এত ফিকির, ফিকির নাই যাদের ফিকির করা দরকার আমার আর আপনার। হ্যাঁ, কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই? কে আমাকে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? বলে, কে গ্যারান্টি দিছে যে আমার কবরের আযাব হবে না? কে? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, তাও আবু বকর এত চিন্তা। আমাকে কে গ্যারান্টি দিছে? কে গ্যারান্টি দিছে আমার কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিছে জাহান্নাম থেকে আমি বাইচা যাব, জান্নাত পাওয়া যাব? কে গ্যারান্টি দিছে আমাকে? কেউ দেয় নাই। তাও কারো চেহারার মধ্যে আখিরাতের কোনো ফিকির নাই। ভাবখানা এমন যে আমাদের কেউ মৃত্যুবরণ করব না। ভাবখানা এমন। কবে মারা যাব বলেন তো? কে কবে মরবে? বুড়া আগে না জুয়ান আগে না পিচ্চি আগে? কে আগে মারা যাবে? ওই পিচ্চি আগে মরবে না জুয়ান আগে মরবে না বুড়া আগে মরবে? বলে, কেউ জানে? এক সাহাবীকে নবী জিজ্ঞেস করছেন হায়াত সম্পর্কে, কয়দিন বাঁচবে, এরকম প্রশ্নের ধরনটা। তো সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন সকাল বেলায় মনে হয় আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। আরেকজনকে জিজ্ঞেস করছেন, তিনি জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তো আমার মনে হয় এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর হাবিব বলেন, আমারটা শোনো, আমি যখন সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজে, তো আমার ভিতরে ভয় ভয়, না জানি দ্বিতীয় সালাম ফিরানোর সুযোগটুকু না পাই। নবী বলতেছেন যে আমি দ্বিতীয় সালাম ফেরানোর সুযোগ না জানি না পাই, এই ভয় আমার কাজ করে। অথচ আমাদের কোনো টেনশন নাই। এই জন্য ইমামে গাযালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এইরকম মজমার মধ্যে বলতেছিলেন যে হায়, কে জানে এই মজমার এমন মানুষও আছে, হতে পারে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে, হতে পারে কিনা? এইরকম বহু মানুষ এখানে থাকতে পারে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন এই জায়গায় যে বয়ান করে গেছে হাসান জামিল দুনিয়ায় নাই, মরে গেছে। দোস্ত মুহতারাম, ওই জন্য আখিরাতের ফিকির তো করি ভাই, সম্বল তো কিছু অর্জন করি, যোগাই, সময় নষ্ট না করি, সময় নষ্ট না করি। ফাঁক পাইলেই তাসবিহ পড়তে থাকি, চলতে ফিরতে তাসবিহ পড়তে থাকি, কাজ করতেছি তাসবিহ পড়তে থাকি। মায়েরা